বন্ধুরা, আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করব। আমরা পদার্থবিজ্ঞানে ভেক্টর রাশির সংজ্ঞা পড়েছি। যে সকল রাশির মান এবং দিক দুটোই থাকে তাকে আমরা ভেক্টর রাশি বলি। আমরা চিত্রে লক্ষ্য করি, এক্ষেত্রে দুটি ভেক্টর দেওয়া আছে, একটি ভেক্টর এবি, একটি ভেক্টর বিসি। এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের দিক একই এবং এদের মান সমান। আবার লক্ষ্য করে নিচে আরও দুটি ভেক্টর দেওয়া আছে, একটি পিকিউ ভেক্টর, অন্যটি আরএস ভেক্টর। এরও একই দিকে এবং এদের মান সমান। পার্থক্য হলো নিচের দুটি ভেক্টর মান সমান হলো এরা কিন্তু পরস্পর সমান্তরাল। উপরের এবি এবং বিসি ভেক্টর এরা মান সমান, দিক একই হলো, এরই একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি দুটি ভেক্টরের মান সমান এবং দিক যদি অভিন্ন হয় তাদেরকে আমরা সমান ভেক্টর বলব। তাহলে চিত্রানুসারে এখানে এবি ভেক্টর আর বিসি ভেক্টর সমান, সেখানে আমরা লিখব এবি ভেক্টর সমান বিসি ভেক্টর। আবার লিখব আমরা পিকিউ ভেক্টর সমান আরএস ভেক্টর। আমরা লক্ষ্য করি এক্ষেত্রে এবি এবং বিসি উভয় ভেক্টর একই সরলরেখা এসির উপর অবস্থিত, অর্থাৎ একই রেখার উপর এবি এবং বিসি ভেক্টর অবস্থিত। আবার পিকিউ এবং আরএস দুটি রেখা সমান হওয়া সত্ত্বেও এরা কিন্তু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এরা ভিন্ন ভিন্ন রেখার উপর অবস্থিত। তাহলে কোনো ভেক্টরকে যে রেখা ধারণ করে সে রেখাকে বলে আমরা ধারক রেখা, অর্থাৎ কোনো ভেক্টর যে কাল্পনিক সরলরেখার অংশ বিশেষ সে ভেক্টরকে আমরা ওই ভেক্টরের ধারক রেখা বা ধারক বলি। তাহলে চিত্রে আমরা এবি এবং বিসি উভয় ভেক্টরের ধারক রেখাকে বলতে পারবো আমরা এসি। ভেক্টরের সমতা থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? তাহলে ভেক্টরের সমতা থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারবো যদি এবি এবং সিডি দুটি ভেক্টর সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো আগের সংজ্ঞা অনুসারে এবি ভেক্টরের মান এবং সিডি ভেক্টরের মান সমান। আমরা কোনো ভেক্টরের মান প্রকাশ করতে ওই ভেক্টরের উভয় পাশে দুটি খাড়া টান দিয়ে মান প্রকাশ করে থাকি। তাহলে এবি ভেক্টরের মান আর সিডি ভেক্টরের মান সমান, অর্থাৎ এই ভেক্টরের মান মানে এবি আর সিডি ভেক্টরের মান মানে হচ্ছে সিডি। আবার দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে এদের ধারক রেখা অভিন্ন হবে অথবা সমান্তরাল হবে, যে কোনো একটি হবে। আমরা আগে আলোচনা করেছি এখানে অভিন্ন বলতে একই রেখার উপর দুটি ভেক্টর অবস্থিত, আর ধারক রেখা সমান্তরাল বলতে সমান্তরাল দুটি ভেক্টরের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আরেকটি সিদ্ধান্ত আমরা আসতে পারি দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে ভেক্টর দুটির দিক একই বা অভিন্ন। তাহলে বিপরীত ভেক্টর কি? দুটি ভেক্টর মান যদি সমান হয় কিন্তু দিক বিপরীত, তাহলে সেই দুটি ভেক্টরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। আমরা চিত্রে লক্ষ্য করি সমান ভেক্টরের মতোই এখানে এবি এবং বিসি ভেক্টরের মান সিবি ভেক্টরের মান সমান, কিন্তু এবি ভেক্টরের দিক এ থেকে বি এর দিকে আর সিবি ভেক্টরের দিক সি থেকে বি এর দিকে পরস্পর বিপরীত। কাজে আমরা লিখতে পারবো এবি ভেক্টর সমান মাইনাস সিবি ভেক্টর। এখানে মাইনাস চিহ্ন দ্বারা বিপরীত ভেক্টরটাকে নির্দেশ করা হয়েছে। ঠিক একইভাবে পিকিউ ভেক্টরের দিক পি থেকে কিউ এর দিকে আর এস আর ভেক্টরের দিক এস থেকে আর এর দিকে, এরা পরস্পর বিপরীতমুখী কিন্তু মান সমান। কাজে আমরা বলবো পিকিউ ভেক্টর এবং এস আর ভেক্টর পরস্পর বিপরীত। আমরা এখানে মাইনাস চিহ্ন দ্বারা বিপরীত কথাটি বোঝানো হয়েছে। এবার আমরা ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। তাহলে ভেক্টরের যোগ খুব সহজ জিনিস। যারা আমরা গ্রামে কখনো বেড়াতে গিয়েছি কিংবা গ্রামে থাকি তাদের জন্য এটা সহজ। আমরা খেয়াল করি এখানে কোনো শিক্ষার্থীর মনে করি বাড়ির অবস্থানটা এ এবং স্কুলের অবস্থান সি। তাহলে বাড়ির অবস্থান এ এবং স্কুলের অবস্থান সি, সে বাড়ি থেকে সিতে যাবে। তাহলে গ্রামে অনেক সময় দেখা যায় আমরা বর্ষাকালে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হাঁটতে পারি না, পানি থাকে। সেক্ষেত্রে আমরা কল্পনা করে নিই যে একজন শিক্ষার্থী বর্ষাকালে প্রথমে বাড়ি থেকে সে মসজিদ পর্যন্ত আর একটা রাস্তা আছে, সে প্রথমে বাড়ি থেকে সে মসজিদ যাবে একটা রাস্তা দিয়ে, সে রাস্তা হচ্ছে এবি। এরপর মসজিদ থেকে সে অন্য একটি রাস্তা বিসি পথে সে স্কুলে গিয়ে পৌঁছবে। কিন্তু বর্ষাকালে যেখানে সে দুটি রাস্তা সে অতিক্রম করবে, শীতকালে অনেক সময় দেখি আমরা গ্রামের মানুষেরা ক্ষেতের মাঝখান দিয়ে কোনাকুনি চলাচল করি। তাহলে শীতকালে হয়তো বা তারা সরাসরি বাড়ি ক্ষেতের মাঝখান দিয়ে এ থেকে বাড়ি বি স্কুল সি, তাহলে সরাসরি বাড়ি থেকে সিতে কোনাকুনি পৌঁছে যাবে। অর্থাৎ
ভেক্টর নিয়ম অনুসারে আমরা এই ক্ষেত্রে বলবো এবি রাস্তা প্লাস বিসি রাস্তা সমান এসি রাস্তা, অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান হবে আমাদের এসি ভেক্টর। যদি আমরা পদার্থবিজ্ঞানের সরণের ধারণা থেকে বিবেচনা করি, তাহলে একজন ব্যক্তি এ থেকে বিতে যে পথে যাক না কেন তার সরণ হবে এবি, আবার বি থেকে সিতে যে পথে যাক না কেন তার সরণ হবে বিসি। তাহলে ব্যক্তিটি প্রথমে এ বিন্দু থেকে রওনা দিয়ে বি বিন্দুতে গেল, বি বিন্দু থেকে রওনা হয়ে সি বিন্দুতে পৌঁছলো, তার আদি অবস্থান এ এবং শেষ অবস্থান সি। তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে আমরা ন্যূনতম দূরত্বকে আমরা সরণ বলি। তাহলে এখানে ব্যক্তির সরণ হচ্ছে এসি, অর্থাৎ এবি সরণ প্লাস বিসি সরণ, এই দুটো ভেক্টরের যোগফল হচ্ছে এসি সরণ। আমরা এই যোগফলটাকে কখনো লব্ধি ভেক্টরও বলে থাকি। তাহলে আমরা পাঠ্য বইয়ে উদাহরণ 3-এর একটি গাণিতিক সমস্যা আছে, আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করব। আমাদের বইয়ের যেই নিয়মে এটি সমাধান করে দেওয়া আছে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, তুলনামূলক এই পদ্ধতিটি সহজ। তাহলে সমস্যাটা হচ্ছে, চিত্রে লক্ষ্য করি এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ডিই। তাহলে প্রমাণ করতে বলা হয়েছে এই ডিই রেখাংশটা বিসি বাহুর সমান্তরাল এবং অর্ধেক, অর্থাৎ কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে আমরা প্রমাণ করব বিই সমান্তরাল বিসি এবং বিই সমান হাফ বিসি। আমরা এখানে ভেক্টর চিহ্ন উল্লেখ করিনি, আমরা আমাদের স্বাধীন মতো ইচ্ছা মতো আমরা ভেক্টর চিহ্ন ব্যবহার করব। বইয়ের মতো চিহ্ন দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমরা আমাদের প্রয়োজনের তাগিদে যত সহজ করে উপস্থাপন করতে পারি আমরা সেভাবেই ভেক্টর চিহ্ন দেওয়ার চেষ্টা করব। আমরা লক্ষ্য করি যেহেতু এখানে ডিই দেওয়া আছে সেই জন্য আমরা ভেক্টর চিহ্ন ডি থেকে ই এর দিকে দেব। তাহলে ডিই ভেক্টর মানে এমন ভেক্টর যে ভেক্টর আদি বিন্দু ডি আর শেষ বিন্দু ই। আমরা এখন এমন দুটি ভেক্টর কল্পনা করি যে দুটি ভেক্টরের যোগফল ডিই ভেক্টরের সমান, অর্থাৎ যে দুটি ভেক্টর বিবেচনা করব সেই দুটি ভেক্টরের প্রথম ভেক্টরের আদি বিন্দু হবে ডি এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু হবে ই। তাহলে এমন দুটি ভেক্টর চিন্তা করব যে ভেক্টরের দুটির ক্ষেত্রে প্রথম ভেক্টর আদি বিন্দু ডি এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু ই। তাহলে সেক্ষেত্রে ভেক্টর দুটি হবে ডি এ এবং এ ই। তাহলে আমরা চিত্র থেকে লিখতে পারি ডিই ভেক্টর সমান ডি এ ভেক্টর প্লাস এই ভেক্টর। ডি ভেক্টর সমান লিখতে পারবো ডি এ ভেক্টর প্লাস এই ভেক্টর, আবার ডি এ ভেক্টরকে লিখতে পারি আমরা বি এ ভেক্টর অর্ধেক হাফ অফ বি এ। এই ভেক্টর মানে হচ্ছে হাফ অফ এসি, যদি আমরা হাফ কমন নিয়ে ফেলি তাহলে হবে হাফ অফ বি এ প্লাস এসি। আবার লক্ষ্য করি বি এ ভেক্টর প্লাস এই ভেক্টর যদি বলি এক্ষেত্রে দুটি ভেক্টরের আদি বিন্দু, প্রথম ভেক্টর আদি বিন্দু বি এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সি, কাজে বি এ ভেক্টর প্লাস এসি ভেক্টরকে লিখতে পারি আমরা বিসি ভেক্টর। তাহলে সেক্ষেত্রে লিখবো হাফ বিসি ভেক্টর। আমরা দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত মোতাবেক বি ভেক্টর আর হাফ বিসি ভেক্টর সমান আর তারা লিখতে পারবো। বি ভেক্টরের মান হাফ অফ বিসি ভেক্টর মানের সমান, অর্থাৎ বি সমান বিসি। আবার দুটি ভেক্টর সমান হওয়ার কারণে এদের ধারক রেখা একই বা সমান্তরাল, কিন্তু চিত্র অনুসারে এদের ধারক রেখা একই নয়। ধারক রেখা একই না হওয়ার কারণে এদের ধারক রেখা সমান্তরাল, অর্থাৎ বি সমান্তরাল বিসি। সুতরাং প্রমাণ হয়ে গেল আমাদের বি সমান্তরাল বিসি এবং বি সমান হাফ বিসি। আমরা এখন উদাহরণ 5 একটু আলোচনা করব। তাহলে উদাহরণ 5-এ আমরা লক্ষ্য করি চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু আর এবং এডি বাহুর মধ্যবিন্দু এস। তাহলে মধ্যবিন্দু চারটি যোগ করলে আমরা একটি চতুর্ভুজ পাই, পি কিউ আর এস একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, অর্থাৎ চতুর্ভুজটার যে আকৃতি হোক না কেন কোনো চতুর্ভুজের মধ্যবিন্দু গুলো সংযোগ করলে যে চতুর্ভুজ গঠিত হয় সেই চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। এখন পি কিউ আর এস সামান্তরিক প্রমাণ করতে গেলে আমাদের টার্গেট, আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটি হচ্ছে সামান্তরিক।
তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রমাণ করতে পারি পি কিউ এবং এস আর এই দুটি বাহু সমান্তরাল এবং এস পি এবং আর কিউ এই দুটি বাহু সমান্তরাল, তাহলে পি কিউ আর এস হবে একটি সমান্তরাল। আবার আমরা জানি কোনো চতুর্ভুজের এক জোড়া বিবাহের বাহু যদি সমান্তরাল এবং সমান হয় তাহলে সেটি একটি সমান্তরাল। কাজে আমাদের টার্গেট আমরা হয় পি কিউ এবং এস আরকে সমান ও সমান্তরাল প্রমাণ করব, অথবা এসপি এবং আর কিউকে সমান ও সমান্তরাল প্রমাণ করব। তাহলে আমরা পি কিউ এবং এস আরকে সমান ও সমান্তরাল প্রমাণ করার চেষ্টা করি। যেহেতু পি কিউকে প্রমাণ করতে চাই পি কিউ আর এস আরকে, কাজে আমরা পি থেকে কিউর দিকে ভেক্টর চিহ্ন দেব। এবার খুঁজে নেব পি কিউ ভেক্টরটা কোন দুটি ভেক্টরের যোগফল সমান। আগে নিয়ে আমরা পি কিউ ভেক্টর সমান লিখতে পারবো পিবি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর। তাহলে পিবি কিউ ভেক্টর সমান লিখতে পারি পিবি প্লাস বি কিউ। আগে নেমে পিবি মানে হচ্ছে হাফ অফ এবি, বি কিউ মানে হচ্ছে হাফ অফ বিসি, হাফ কমন নেব। তাহলে এবি প্লাস বিসি আমরা লক্ষ্য করি। এবি ভেক্টর মানে হচ্ছে আদি বিন্দু এ, বিসি ভেক্টর মানে হচ্ছে শেষ বিন্দু সি। তাহলে এবি ভেক্টর এবং বিসি ভেক্টর এই দুটি ভেক্টরের যোগফল হবে এসি ভেক্টর। চিত্রে যেহেতু এসি নাই তাহলে আমরা এখানে এসি একটা ভেক্টর দিয়ে দেব। অর্থাৎ এক্ষেত্রে আমরা অঙ্কন লিখে আমরা এসি যোগ করে লিখে ফেলব। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কন লিখে ফেলব। অঙ্কনে আমরা লিখব এসি যোগ। একইভাবে যদি আমরা এখন এস আর ভেক্টর চিহ্ন বের করতে পারি, তাহলে এস আর ভেক্টরের সমান যে দুটি ভেক্টর যোগফলকে আমরা এস আর লিখতে পারি, তাহলে এস আর ভেক্টর মান হচ্ছে এস ডি ভেক্টর প্লাস ডি আর ভেক্টর। তাহলে আমরা এস আর ভেক্টর সমান লিখতে পারবো এস ডি ভেক্টর প্লাস ডি আর ভেক্টর। আগের নিয়মে এস ডি মানে হাফ অফ এডি আর ডি আর ভেক্টর মানে হচ্ছে হাফ অফ ডিসি, আমরা হাফ কমন নেব। তাহলে এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টরের পরিবর্তে লিখতে পারি আমরা এসি ভেক্টর। খেয়াল করে দেখি এডি প্লাস ডিসি সমান হচ্ছে এসি ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম পি কিউ ভেক্টর হাফ অফ এসি, এস আর ভেক্টর হাফ অফ এসি। যেহেতু দুটি ভেক্টর হাফ অফ এসি সুতরাং পি কিউ সমান এস আর। আমরা উদাহরণ 3 আলোচনা করেছি দুটি ভেক্টর যদি সমান হয় এদের মান সমান এবং ধারক রেখা একই বা সমান্তরাল। যদি একই না হয় ধারক রেখা তো ধারক রেখা সমান্তরাল। কাজে আমরা এখানে লিখে নেব, আমি লিখি নেই। তাহলে লিখে নেব আমরা, সেক্ষেত্রে আমরা পাবো পি কিউ সমান এস আর এবং পি কিউ সমান্তরাল এস আর। লক্ষ্য করি পি কিউ আর এর চতুর্ভুজের পি কিউ এবং এস আর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আমরা আগেই বলেছি কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি একটি হবে সমান্তরিক। সুতরাং পি কিউ আর এস হচ্ছে একটি সমান্তরিক। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্ত থাকুক। ভেক্টরের অন্য বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা।